আমাদের যখন মনে খুব কষ্ট হয়, মনে হয় চারিদিকটা অন্ধকার হয়ে গেছে আর কোনো পথ খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন আত্মহত্যাকেই বেছে নেয় অনেকে। এটাই মুক্তির উপায় বলে মনে হয় তখন। আচ্ছা, এই আত্মহত্যা ছাড়া কি আর কোনো উপায় নেই? বেঁচে থেকে কি আর কিছুদিন লড়াই করা যায় না? যারা কষ্ট দিচ্ছে, যাদের জন্য এই কঠিন সিদ্ধান্ত নেওয়া, তাদের থেকে দূরে সরে গিয়ে কি নিজের মতো করে বাঁচা যায় না? আমি কারো কষ্টকে ছোট করতে চাই না, মেনে নিচ্ছি অনেক কষ্ট সহ্য করা হলো জীবনে, আর কষ্টের বোঝা বইতে পারা যাচ্ছে না। কিন্তু তাই বলে এমন তো নয় পৃথিবীর এক এবং একমাত্র দুঃখী ব্যক্তি তুমি। খোঁজ নিলে দেখা যাবে ঘরে ঘরে কত মানুষের কত দুঃখ। রাস্তার অলিতে গলিতে কত দুঃখী মানুষরা ঘুরে বেড়াচ্ছে, যাদের বহু বছরের প্রেম ভেঙে যায়, কাজ না পাওয়ায় নিজের প্রাণপ্রিয় প্রেমিকাকে অন্যের সাথে বিয়ে হতে দিতে হয়। তারা কি দুঃখী নয়? যে মা হারিয়েছে তার সন্তানদের, সে কি দুঃখী নয়? যে সন্তান অনাথ হয়ে পথে পথে ঘুরছে, যাদের ভেঙে গেছে বহু বছরের বিবাহিত সম্পর্ক, যে ছেলেটা অনেক পড়াশোনা করেও আজ বেকার, তারা কি দুঃখী নয়? যে মেয়েটাকে সহ্য করতে হলো বৈধব্য যন্ত্রণা, সে কি খুব ভালো আছে? যে মেয়েটাকে অভাবের জ্বালায় প্রতি রাতে ভিন্ন পুরুষের ভোগের পাত্রী হতে হচ্ছে, সে কি দুঃখী নয়? ক্যান্সারের সাথে লড়ছে যে মানুষটা, কোনো দুর্ঘটনায় যার হাত পা চলে গেছে, সেও কিন্তু লড়াই করে বাঁচে। প্রতিটা হেরে যাওয়া মানুষের আলাদা আলাদা লড়াই থাকে, তাদের লড়াইয়ের গল্পটা কিন্তু সহজ হয় না। তারাও প্রতিনিয়ত লড়াই করে করে একদিন লক্ষ্যে পৌঁছায়। তুমি কি তাদের প্রত্যেকের থেকেই দুঃখী? জীবনে তো ভালো সময় খারাপ সময় আসতেই থাকে, লড়াই করে কি থেকে যাওয়া যায় না? মানুষের জিতে যাওয়ার গল্পগুলো শুনে দেখো, মনে জোর আসবে। জীবনটা তো ভগবানের দান, অন্য কারোর জন্য সেটা শেষ করে দেবে? যাদের জন্য কষ্ট পাচ্ছ, তাদের থেকে দূরে সরে যাও, লড়াই করো। তাদের যত পাত্তা দেবে তারা ততই বাড়তে থাকবে। পদ্ম যেমন পাকের মধ্যেও সোজা উপরে উঠে আসে, তেমনভাবে সমস্ত আবর্জনার মধ্যেও সোজা লক্ষ্যের দিকে এগিয়ে যাও। মৃত্যুতেই জীবনের পরিসমাপ্তি নয়, আত্মহত্যা মুক্তির একমাত্র পথ হতে পারে না।